আসসালামু আলাইকুম। গুড আফটারনুন শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ইকোনমিক্সের ফার্স্ট চ্যাপ্টারের পার্ট 2 ভিডিও। আমরা গত ক্লাসে ইকোনমিক্সের যাবতীয় বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করতে যাব উৎপাদন সম্ভাবনা রেখার চিত্রের মাধ্যমে। এখানে উৎপাদন সূচি, উৎপাদন সম্ভাবনা সূচি, রেখা এবং এগুলোর ব্যাখ্যা, এগুলো আজকে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিবা এবং একটা সাবস্ক্রাইব করে দিবা যারা নতুন, আর তোমার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিবা। ঠিক আছে, চলো ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, উৎপাদন সম্ভাবনা রেখা কি? ইকোনমিক্সের ভাষায় উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুইটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। এটা হচ্ছে কি ডেফিনেশন। আচ্ছা, সম্ভাবনা রেখার মধ্যে দুইটা বিন্দু বলতেছে, আর সম্পদ থাকবে, চলতি প্রযুক্তি থাকবে সীমিত, আর কয়টা উৎপন্ন হবে? দুইটা উৎপন্ন দ্রব্য, বিভিন্ন সংমিশ্রণ পাওয়া যাবে। মানে ইনপুট দুইটা, আউটপুটও দুইটা। ওকে। আচ্ছা, উৎপাদন সম্ভাবনা রেখা, এটার ইংলিশ নামটা কি? দেখো, এই যে উৎপাদন সম্ভাবনা রেখা, এটার ইংলিশ নামটা হচ্ছে কি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। ঠিক আছে, এটাকে শর্ট ফর্মে বলা যায় পিপিসি কার্ভ। চলো আমরা এখন উৎপাদন সম্ভাবনা রেখার সূচিটা দেখব। সূচি মানে কি? তালিকা। আমি একটা তালিকা আঁকছি, প্লাস রেখা দুইটাই দেখাবো, এই জন্য আমি তালিকাটা ছোট ছোট করে আঁকতেছি। আচ্ছা, এখানে খেয়াল করো, ফার্স্ট কলামে কি হবে? সংমিশ্রণ। এখানে দ্রব্য কয়টা পাবো? আমরা দুইটা পাবো। একটা হচ্ছে কি এক্স দ্রব্য, যেটা থাকবে কোথায়? ভূমি অক্ষে। আর আরেকটা হচ্ছে কি ওয়াই দ্রব্য, যেটা থাকবে কি লম্ব অক্ষে। আচ্ছা, সংমিশ্রণ মোট কয়টা? 5টা হবে। 1 2 3 4 5, এ বি সি ডি ই। ওকে, 5টা। 0 50 100 140 150 150 140 150 0। আচ্ছা, তাহলে এটা গেল সূচি। এখন আসতেছে কি? রেখা। রেখা মানে কি? চিত্র হবে আর কি। হ্যাঁ, তো আমি এই সংমিশ্রণ দিয়ে আমি একটা রেখা আঁকবো। রেখা হচ্ছে এরকম হবে। লম্ব অক্ষ হচ্ছে কি? ওয়াই দ্রব্য। আমি একটু আগে বলছিলাম লম্ব অক্ষে হবে কি? ওয়াই দ্রব্য। আর ভূমি অক্ষে হবে কি? এক্স দ্রব্য। ওকে, তো এখানে ফার্স্ট এটা হবে 0 বিন্দু। আচ্ছা, দেখো আমি এখানে গ্যাপ নিব, কয়েকটা গ্যাপ নিব। আচ্ছা, আমি একটা কথা বলি, এখানে দেখো সবচেয়ে হাইয়েস্ট কোনটা? 150 না? আর সবচেয়ে লোয়েস্ট কোনটা? 50, সরি 0। তো আমি হাইয়েস্ট 150। আমাকে এমনভাবে পার্থক্যটা নিতে হবে যাতে আমার মানগুলো বজায় থাকে, একদম সিরিয়ালি সিকোয়েন্স থাকে, ক্রম অনুসারে বলে। তো দেখো আমি এখানে 150-এর জন্য আমি যদি 30 করে নিই, আমার 5টা ঘর হবে,
মানে 5টা বিন্দু হবে নিচে, উপরেও 5টা বিন্দু হবে, মানে 50, 100, 30, 60, 90, 120, 150। তো এটা করলে আমার এখানে চিত্রটা একটু বরাবর মিডিয়ামে হয়ে যাবে, একদম বরাবর। যদি 20 করে নিই, আমার একটু চিত্রটা বেশি বড় হয়ে যাবে, আর যদি আমি 50 করে নিই তাহলে কিন্তু চিত্রটা বেশি ছোট হয়ে যাবে। তো আমি মিডিয়ামের জন্য আমি 30 করে নিব। তোমরা চাইলে 20 করে নিতে পারো, তোমাদের ইচ্ছা। তবে 50 নিতে আমি নিষেধ করব, কারণ 50 নিলে বেশি ছোটো হয়ে যাবে, জিনিসটা দেখতে সুন্দর লাগবে না, চিত্র একটা সুন্দর আসছে না, ওটা আর মানাবে না। তো দেখো আমি এখানে 30 করে নিব, 30 তো 60, 90, 120, 150, 30, 60। দেখিও এটা যেন এই গ্যাপগুলো যেন একদম বরাবর হয়। তোমরা যখন স্কেল দিয়ে করবা তখন যেন একদম গ্যাপগুলো বরাবর মানে একদম একুরেট থাকে যেন গ্যাপগুলো, না হলে চিত্রটা হবে না। 120, 150, উপরেও সেম 30, 60, 90, 120, 150। ওকে, দেখো এখন আমি ফার্স্টে এক্স দ্রব্য দিয়ে নিব, মানে ভূমিয়ককে। ফার্স্ট হচ্ছে 0, শূন্য ক্ষেত্রে ওয়াই দ্রব্য কতটুকু উৎপাদন করতে পারবো, 150 একক। তাহলে আমি এটাকে কোন বিন্দু, সংমিশ্রণ কোনটা দেখো, নাম দিব কি, তাহলে এরপর দেখো বি সংমিশ্রণে কত, এক্স দ্রব্য 50 একক আর ওয়াই দ্রব্য 140। এক্স দ্রব্য 50, 30-এর পরে আর 60-এর আগে 50 কতটুকু হবে, 40, 50, 60, 40, 50, এই এখানে এ বরাবর হবে। তোমরা এটা সেটা তোমাদের আইডিয়া করে নিবা, আমি আমার আইডিয়া করে নিচ্ছি। তোমরা স্কেলে করলে তখন আইডিয়া একদম অ্যাকুরেট হবে। আচ্ছা, আর ওয়াই দ্রব্য কত বলছিল, 140, 30, 40। এখন আমি রেখাটা টানবো, রেখা টানলে এখানে আসবে, আর সংমিশ্রণ কত কি হবে, বি। ওকে, এরপরে দেখো সংমিশ্রণ সি, একশো হবে, এক্স ও ওয়াই দুইটাই 100, এক্স 100 কোথায় হবে, 110, 120, এখানে হবে 100, আর এদিকে কত হবে, 100, 110, 120, তাহলে এতটুকু হবে কি 100। ওকে, আমি রেখা টানতেছি, ঠিক আছে। তোমরা এগুলো স্কেল দিয়ে করবা, একদম কেয়ারফুলি করবা যাতে ভুল না হয়। এরপর ডি সংমিশ্রণ কত, 140 এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য হচ্ছে কি 50। 140 এক্স দ্রব্য 30, 40, আর ওয়াই দ্রব্য হচ্ছে কি 50, 40, 50। ওকে, আমি রেখা টানতেছি, একটু ভুলে গেছি। দেখো আমি এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি সি বিন্দু। অনেকে হয়তো খেয়াল করেছো এটা, আর এটা হচ্ছে ডি বিন্দু, মানে ডি সংমিশ্রণ। এরপর লাস্টে কত আছে, ই সংমিশ্রণে এক্স দ্রব্য 150 একক, ওয়াই দ্রব্য হচ্ছে কি 0 একক, 0 একক, 150, 0, তাহলে আর দিতে হচ্ছে না। দেখো এটার নাম কি, দেখো আমি এখন একটা কার্ভ আঁকবো একদম হাত দিয়ে, এটা কিন্তু হাত দিয়ে, এটা স্কেল দিয়ে করলে কিন্তু চিত্র হবে না, তোমাকে 0 দিবে পরীক্ষায়। তো এটা তোমাকে মানে হাত দিয়ে করতে হবে জিনিসটা। ঠিক আছে, এই কার্ভ যেটা উপর থেকে নিচে গেছে এটার নাম কি, পিপিসি কার্ভ, মানে কি উৎপাদন সম্ভাবনা রেখা, পিপিসি। ওকে, এটা হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা সূচি ও রেখা। এখন যদি ব্যাখ্যার কথায় আসি, ব্যাখ্যার ক্ষেত্রে কি লিখবা, যে মনে করি না, ভূমিয়ককে এক্স দ্রব্য এবং লম্বককে ওয়াই দ্রব্য নিয়ে, ভূমিয়ককে এক্স দ্রব্য এবং লম্বককে ওয়াই দ্রব্য বিবেচনা করে আমরা 30 একক করে পার্থক্য নিয়ে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে পারি, যেখানে
এ সংমিশ্রণে আমরা এক্স দ্রব্য 0 একক এবং ওয়াই দ্রব্য 150 একক উৎপাদন করতে পারি। বি সংমিশ্রণে 50 একক এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য 140 একক উৎপাদন করতে পারি। ঠিক সেম সি দ্রব্য সেম, সি দ্রব্যে 100 ডিতে 140 140 আর 50 এবং শেষে কি লিখবা, এবং শেষ বিন্দু শেষ সংমিশ্রণ এই বিন্দুতে আমরা 150 একক এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য 0 একক উৎপাদন করতে পারি এবং এই 5টি সংমিশ্রণ এ বি সি ডি ই যথাক্রমে যোগ করে আমরা একটি পিপিসি পেয়ে যাই, মানে উৎপাদন সম্ভাবনা রেখা পেয়ে যাই। এটা হচ্ছে কি ব্যাখ্যা, এতটুকুই, জাস্ট দেখে দেখে লিখে দিলে হবে যেরকম তুমি লিখছো আর কি। এরপরে দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা রেখার বৈশিষ্ট্য। রেখার বৈশিষ্ট্য, আমি আবার আঁকতেছি জিনিসটা। দেখো উৎপাদন সম্ভাবনা রেখার বিভিন্ন বৈশিষ্ট্য, কয়েকটি বৈশিষ্ট্য দেখো। এখানে লম্ব অক্ষ হচ্ছে কি ওয়াই দ্রব্য, যেটার নাম হচ্ছে কি মূলধন দ্রব্য, আর ভূমি অক্ষ হচ্ছে কি এক্স দ্রব্য, যেটার নাম আমরা দিয়েছি ভোগ্য দ্রব্য। দেখো এখানে 3টা বিন্দু পাইছি, সেটা হচ্ছে কি পিপিসি কার্ভের উপর আর এস টি বিন্দু, 3টা বিন্দু। ওকে, ভিতরে একটা বিন্দু ইউ আর বাইরে একটা বিন্দু কি এফ। এখন আমি ভিতরটা বলি ফার্স্টে। ভিতরটা হওয়ার সময় কি তুমি উৎপাদন করতে পারবা, কিন্তু সম্পূর্ণ সম্পদ অনিয়োজিত হবে, তথা বেকারত্ব দেখা দিবে, মানে অর্জনযোগ্য তোমার উৎপাদন করার মতো ক্যাপাসিটি আছে, কিন্তু সম্পদ অনিয়োজিত হবে, সম্পদ সম্পূর্ণ ইউজড হবে না,
আর তথা বেকারত্ব, কর্মসংস্থান হবে না। আচ্ছা, এরপর দেখো এফ বিন্দু। এফ বিন্দু হচ্ছে কি অর্জনযোগ্য অঞ্চল, যেখানে অর্জন করা যাবে না। তোমার সব সম্পদ সীমিত না, সীমিত, অবশ্যই সীমিত। তো এই সম্পদ সীমিত দিয়ে তুমি এত বাইরে উৎপাদন করতে পারবে না। তুমি উৎপাদন করতে হলে তোমাকে এই রেখার বিন্দুগুলোতে উৎপাদন করতে হবে। এটা হচ্ছে কি একটা সীমানা রেখা, সীমানা রেখা। আমি এটা লিখছি সীমানা রেখাটা, দেখো এই যে এই রেখাটার নাম কি, অর্জনযোগ্য অঞ্চলের সীমানা। তুমি এখানে অর্জন করতে পারবা, উৎপাদন করতে পারবা, তাই এটার একটা সীমানা এ অঞ্চলের। এরপর দেখো এ আর বিন্দু থেকে টি বিন্দু পর্যন্ত আমি উৎপাদন করতে পারবো না? অবশ্যই পারবো। পারবো যে সেখানে কি সম্পদ অবশ্যই সম্পূর্ণ নিয়োজিত, সম্পদ তুমি ফুল ইউজ করতে পারবা। আচ্ছা, তাহলে এতটুকু গেল, আর তো কোনো অঞ্চল নাই। এরপরে আমাদের টপিক হচ্ছে কি সুযোগ বিআই। এটা দিয়ে আমরা শেষ করে দিব ক্লাস, সুযোগ বিআই। আচ্ছা, সুযোগ বিয়ের ডেফিনেশনটা লিখে ফেলো, তোমরা লিখে ফেলো। হ্যাঁ, ডেফিনেশন হচ্ছে কি, একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার পরিমাণ হলো সুযোগ ব্যয়। একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সে ছেড়ে দেওয়ার পরিমাণ হলো সুযোগ ব্যয়। ত্যাগকৃত সুযোগেই হলো সুযোগ ব্যয়। মানে কথাটা কি, আমি মনে করো আমি একটা জিনিসের উৎপাদন পেতে যাচ্ছি, এই কারণে আমাকে অন্য দ্রব্যের জিনিসটা আমাকে ছাড় দিতে হচ্ছে। মানে আমি যদি ল্যাপটপ আর একটা আইফোনের কথা চিন্তা করি, আইফোন এক্স আর বা ল্যাপটপ, একটা আসুস একটা ল্যাপটপ মনে করো। আচ্ছা, আমি দেখতেছি যে আমার আসুসের ল্যাপটপটা সবচেয়ে বেশি বেস্ট হবে যদি টাকা ইনকাম করতে চাই। আর মোবাইল ইউজ করলে জাস্ট আমার ক্যামেরা, ভিডিও এগুলোর জন্য আমার, আর গেমিংয়ের জন্য ইউজ করতে পারবো, তখন টাকা পয়সা ইনকামের জন্য এত ইফেক্টিভ না। তো আমি চিন্তা করতেছি তাহলে আমাকে আসুস নিতে হবে। তো তখন আমাকে আইফোনের ওই যে সুযোগ, মানে আইফোন যে আমি বিআই করব সেটা আমাকে সুযোগটা ত্যাগ করতে হবে, ছাড় দিতে হবে। যদি আমি মনে করি আমার একটু ভিডিও শুটিং করতে ভালো লাগে, আমি এগুলো দিয়ে ইনকাম করবো, মোবাইলে ফটোগ্রাফি করে, তোমার ব্লগ করে, এগুলো দিয়ে আমি ইনকাম করবো, ইউটিউবার হব, তখন তুমি চিন্তা করতে পারো আমার জন্য এটা বেস্ট হবে, আমি আইফোন নেব, আমি আসুস নেব না। তো তোমাকে আসুসের এই যে সুযোগটা ত্যাগ করতে হচ্ছে। তো এটাকে বলে কি সুযোগ ব্যয়। আমি এটা চিত্র দিয়ে দেখানোর চেষ্টা করি। দেখো, এটা হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা রেখার বরাবরের মতন, ফুল সেম টু সেম। এটার উৎপাদন সম্ভাবনা রেখার অনেকটা। দেখো, এই সুযোগ বিয়ের চিত্রটা হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা রেখার প্রায় সেম বলতে গেলে। এই রেখাটা সেম আর কি, বাকিটা একটু ভিন্ন আছে। লম্ব অক্ষ হচ্ছে কি ওয়াই দ্রব্য, আর নিচে হচ্ছে কি এক্স দ্রব্য। মনে করো ওয়াই দ্রব্যটা হচ্ছে কি আসুস ল্যাপটপ, আর এটা হচ্ছে কি আইফোন। ঠিক আছে, দেখো
আইফোনের দুইটা বিন্দু পাইছি, একটা হচ্ছে কি X1 আর একটা হচ্ছে কি X2। আর আসুসেরও পেয়েছি দুইটা Y1 আর Y2। তো আমি মনে করতেছি আমার আইফোন বেস্ট হবে, তখন আমি X1 থেকে আমি X2-তে বেশি প্রায়োরিটি দিব, যেটা আমার জন্য ডেল এক্সের সুযোগ। ডেল মানে আমি পরবর্তীতে বুঝাবো, পরবর্তী অধ্যায় আছে। ডেল মানে কি, এটা এই জিনিসটা মানে কি, ত্রিভুজের মতন, এটা হচ্ছে কি ডেল। আচ্ছা, তো আমাকে এই যে এতটুকু পরিমাণ আমাকে ওই যে সুযোগটা ছাড়তে হচ্ছে, মানে বিআইটা ছাড়তে হচ্ছে আমাকে, ঠিক আছে? মানে আইফোন যখন আমি নিতে যাব তখন আমাকে এই যে আসুসের সুযোগটা আমাকে ত্যাগ করতে হচ্ছে। এই জন্য এটা হচ্ছে কি, এই পরিমাণটা হচ্ছে কি আসুসের সুযোগ, আর এই পরিমাণটা হচ্ছে কি আইফোনের সুযোগ। তা আমাকে এটা নিতে হলে এটা ছাড়তে হবে। আর যদি আমি মনে করি আসুস আমার জন্য বেস্ট হবে, তখন আমি আইফোনের এতটুকু সুযোগটা আমি ত্যাগ করব, আসুসের উপর আমি ইনভেস্ট করব। ওকে, বুঝতে পেরেছো? মানে একটা সুযোগ পাওয়ার জন্য আর অন্যটা সুযোগ ত্যাগ করতে হয়, এটাকে কি বলে? সুযোগ ব্যয়। ঠিক আছে, আজকে ক্লাস এতটুকুই। আশা করি তুমি সকলে বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবা যে ভাইয়া আমি এই জায়গায় বুঝতে পারিনি, আমাকে একটু পরবর্তী ক্লাসে একটু বোঝানোর চেষ্টা করেন। তখন আমি ইনশাল্লাহ আমি তোমাকে কমেন্ট বক্সে বা পরবর্তী ক্লাসে বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে। তাহলে আজকে ক্লাস এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।